ভাইয়া আপনি ট্যাটু রিমুভ করার জন্য কোথা থেকে আসছেন? আমি ট্যাটু রিমুভ করার জন্য আমি আপনার মূলত আপনার থাকি আমি সৈয়দ আরব, আর আমার জেলা হচ্ছে কুমিল্লা মুরাদনগর থানা। আমি ট্যাটু রিমুভ করার জন্যই মূলত আপনার সৌদি থেকে এসেছি 1 মাসের ছুটিতে। আচ্ছা, তো ভাই আপনার কাছে রিমুভ করার এই চিন্তা ধারণাটা কিভাবে আসলো, মানে কেন আসলো? চিন্তা ধারণা শুনেন, আমি 2016 সালে শয়তানের ফান্দফিরা করছি, ঠিক আছে? পোলাপানের ফান্দফিরা আমি ওই সময় খেলাধুলা করতাম, খেলাধুলার ফান্দফিরা করছি। এটা মূলত আমার চাচাতো ভাই করা দিছে। এটা হচ্ছে ইসলাম বিধি নিষেধ, এটা হারাম। হ্যাঁ, এটা থাকলে নাকি নামাজ হবে না, তারপরে হচ্ছে নামাজ শুনেন নিয়তের হচ্ছে সবকিছু নির্ভর, কিন্তু এটা রিমুভ করতে হবে। এটা নিয়ে মৃত্যুবরণ করলে ট্যাটু করা হারাম, হারামের বাইরে আর কোনো কিছু নাই। ট্যাটু করা হারাম। সূরা কোন সূরাতে বলছে আমার, কিন্তু আয়াতটা আমার মুস্ত মানে খেয়াল আইতেছে না। আচ্ছা, যাই হোক, এই ভাই হচ্ছে প্রবাসী, উনি সৌদি প্রবাসে আর কি থাকে। সে কিন্তু চাইলে এই ট্যাটুটা কিন্তু সে সৌদি থেকেও রিমুভ করাইতে পারতো, কিন্তু সে বাংলাদেশে আসার পরে আসলে সাইদুর ভাইয়ের খোঁজ পায় যে কোনো মাধ্যমে। তারপরে কিন্তু সাইদুর ভাইয়ের এখানে অলরেডি সে চলে আসে। এবং ভাই আজকে তো ফাইনাল আপনার না? জি, আজকের 6টা আমার ফ্লাইট। আচ্ছা আচ্ছা, উনি ট্যাটুটা এখান থেকে রিমুভ করাইছে এবং তুমি আজকে তো আপনি দেশের বাইরে চলে যাবেন। জি। আচ্ছা, তো ভাই এই যে সেশন এটা নিয়ে 2টা, এটা নিয়ে 2টা, ভাই 2টাতে কমপ্লিট হয়ে গেছে না? জি, উনি চলে যাবে 2টাতেই কমপ্লিট। তারপরে ভাই সন্তুষ্ট না, ভাইয়ের আর একটু লাগবে, এজন্য ভাইয়ের ভালোবাসা দিয়ে আর একটু কমপ্লিট করে দিচ্ছি। সৌদিতে থাকতে থাকতে ওই দাগ মিশে যাবে। ভাই এটু কি বোনাস দিতেছেন নাকি? হ্যাঁ ভাই, খালি করে। আচ্ছা ভাই, আপনি সার্ভিসে কি হ্যাপি? আমি সার্ভিসে হ্যাপি আলহামদুলিল্লাহ। মানে আমার সম্পূর্ণ রং যে উঠে যাইতেছে সন্তুষ্ট। কিন্তু আমি সাইদুল ভাইয়ের অনলাইনে দেখে আমি সৌদিও করতে পারতাম, আমি সৌদিও স্কিন করতে মানে স্কিন লেজার করতে পারতাম, কিন্তু সাইদুল ভাইয়ের কাজ দেখে আমি সন্তুষ্ট। এই জন্য আমার মূলত এই ট্যাটুটা রিভিউ করার জন্য আসা। আচ্ছা দেখেন, আমরা কিন্তু অনেস্টলি একটা ক্লায়েন্টের রিভিউ নিলাম, যেটা হচ্ছে আমাদের কোনো শেখানো কোনো কথা নেই, জাস্ট তারটা সে বলে দিছে যে সে কি উদ্দেশ্যে আসছে এবং তার কাছে কাজটা কেমন লাগছে। এটা ভাই প্রাইসটা কেমন, মানে আপনার কাছে প্রাইসটা কি স্যাটিসফিকেশন ছিল নাকি বেশি ছিল? না, বেশি ছিল না। আচ্ছা, প্রাইস রিজনেবলই ছিল। তার মানে আপনি সাজেস্ট করতেছেন যারা ভিডিও দেখবে, ভিডিও দেখার পরে বিভিন্ন জায়গা থেকে আমার যে টার্গেট ছিল প্রাইস এর নিচে আমি পাইছি, এর নিচে পাইছি। জি, আমি সৌদি আরব যে প্রাইসটা মানে ইয়া করছিলাম ডাক্তারের সাথে, ঠিক আছে, প্রাইসের তো আমি অনেক কম পাইছি, অনেক কম, 2 ভাগের 1 ভাগ কম পাইছি আমি। আচ্ছা দেখেন, তো এই ভাইয়া কিন্তু প্রাইসের বিষয়েও কিন্তু বলে দিল। তো যারা আপনারা ট্যাটু অলরেডি করে রাখছেন, যারা রিমুভ করার চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু ভাই একদম নিশ্চিন্তে এখানে চলে আসতে পারবে। অবশ্যই ভাই, আমি একটা কথা বলতে চাই, কেউ এই জিনিসটা দেখে ভয় পাবেন না। একটু এই জিনিসটা দেখেন, এখানে যে আর কি চামড়াটা এরকম হয়ে আছে, এই চলটাটা ফুটা যাবে না, এটা অটো ওর মতো পড়ে যাবে। পড়ে গেলেই যা ট্যাটুর কালি আছে বা এভরিথিং যা আছে সবই পড়ে যাবে, নতুন করে একটা বেবি স্কিন গজাবে। তারপর ওইটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ওই স্কিনটা আস্তে আস্তে আপনার স্কিনের সাথে ম্যাচ করে যাবে, ম্যাচ হয়ে যাবে, একটা সময় লাগবে, এই এছাড়া আর কিছুই না। এটা হচ্ছে লেজারের কাজ। তো সাইদুর ট্যাটু হাউসে কিন্তু ডিজিটাল অত্যাধুনিক অনেক ধরনের মেশিন আছে। তো মেশিন সম্পর্কে আমরা বিস্তারিত আরো একটু পরে ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ, আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন। ভাইয়ার আর একটা কাজ হবে, এই কাজটা আপনারা একটু দেখেন। আচ্ছা, কাজটা একটু দেখেন। এখন হচ্ছে CO2 ফ্যাকশনালের কাজ। এখানে আমরা অ্যাস্থেটিক লেজার সেন্টার, এখানে আমরা ট্যাটু রিমুভ করে থাকি। ট্যাটু রিমুভের পাশাপাশি আমরা তিল রিমুভ, আঁচিল রিমুভ, মেস্তা রিমুভ, মাশা রিমুভ, কাটা দাগ রিমুভ, মুখের অবাঞ্ছিত দাড়ি রিমুভ, মোটা থেকে চিকন হতে চান, একটা অ্যাস্থেটিক লেজার সেন্টার আসলে বন্ধুরা যেই ধরনের কাজ থাকে, যেমন মুখের ব্রণের গর্ত, এগুলো আমরা 100% গ্যারান্টি সহকারে রিমুভ করি। এবং এখানে আমাদের প্রায় 2.5 কোটি টাকার সেটআপ আছে এবং এখানে আমরা খুব অল্প টাকায় কাজ করে থাকি। এখানে মেশিনের দেখবেন অভাব নাই, এত মেশিন আপনি কোথাও দেখবেন না। অনেকগুলো ডিজিটাল মেশিন কিন্তু এখানে রয়েছে, মেশিন দিয়ে আমরা বাগান হয়ে গেছে পুরো। আচ্ছা, এই অবস্থা আর কি। আর ভাই এই যে এত দেয়ালে লাগায় রাখছেন, এগুলো ভাই আসলে যে আমি একটা কথা বলি, এগুলো কি অনেকেরই মনে করে যে সার্টিফিকেট বা যুদ্ধে গেছি এরকম কিছু, হ্যাঁ বা এটা ছাড়া হবে না এরকম কিছু না। আমি যখন মেশিনগুলো কিনি বা পারচেজ করি তখন তার একটা ট্রেনিং এর ব্যবস্থা করি। আচ্ছা, একটা মেশিন কিনলে 50,000 টাকার মেশিন কিনলে আপনার ট্রেনিং থাকে। এটা তো একটা 15-20 লাখ 30 লাখ টাকার মেশিন, তো ট্রেনিং তো থাকবেই। হ্যাঁ, ট্রেনিং থাকবে, কারণ মেশিন কিনলে তো হবে না, চালাতে জানতে হবে। ট্রেনিং এর ক্লিয়ারেন্স আর কিছু না। তবে আমরা মানুষের স্কিনে কাজ কিভাবে করব বা আমাদের কতটুকু লিমিটেশন আছে, বা অনেকেরই দেখা যায় যে আমরা তো আর ডাক্তার না, আমরা হলো জাস্ট টেকনিশিয়ান। এখন কথা হলো যে দেখা যায় যে বাংলাদেশে এমনভাবে লেজার সেন্টারগুলো মার্কেটিং করে যেমন সব ডাক্তার হয়ে গেছে। আমরা ডাক্তার না, তবে আমাদের যতটুকু কাজের পারমিশন আছে একটা পার্লার হিসেবে, অতটুকু আমরা কাজ করি এবং এতে আপনাদের মোটামুটি ভালো কাজই হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা তিল রিমুভ, আঁচিল রিমুভ গ্যারান্টি সহকারে করতে পারবেন, মাস্তা বেস্তা রিমুভ গ্যারান্টি সহকারে করতে পারবেন, মুখের অবাঞ্ছিত দাড়ি গোফ
রিমুভ করতে চান, যাদের হরমোন জনিত সমস্যা আছে তারা 100% গ্যারান্টি সহকারে কাজ করতে পারে। ভাই এই যে অনেকের কিন্তু কাটা দাগ থাকে, সরকারি জব টব হয় না, হাতে কাটা দাগ, হাতের কাটা দাগ 100% রিমুভ হবে। জব হবে না সরকারিতে, পুলিশে, আর্মিতে, বিদেশেও যেতে পারবেন না এখন, স্টুডেন্ট ভিসাতেও। আচ্ছা ভাই, এই যে দেখা গেল অনেকেই কিন্তু হাতের কাটা দাগ দিয়ে অনেক লেজার সেন্টারে যায়, কাজ হয় না, সেইটার কাজ কি কাজ আপনারা হয় না, করে দেন? ফুলেও যায়, সবাই আসবেন আমার কাছে, কাজ দেখেন, কাজটা ভালো লাগলে টাকা দিয়ে দিব, সমস্যা নাই। আমি কিন্তু কাস্টমারদের সাথে মার্কেটিং করি না, কেন জানেন? কারণ আপনাদের দিয়ে আমার সংসার চলে। আপনারা যদি আমার কাজে সন্তুষ্ট না হন, আমার সেশনের টাকাও কাটুন না, পুরো টাকা দিয়ে দিব, এবং দিয়েও দেই, বহুত লোকরে দিছি। আচ্ছা, কারণ আমার কাজ অনেকেরই ভালো লাগবে না। তার আমি মানে 100% হচ্ছে বাঁচি। আপনার এখানে গ্যারান্টি সহকারে কাজগুলো সে করাতে গ্যারান্টি পারবে। সহকারে কাজ করি, এবং আমার কাজ অনেকের পছন্দও না। মানে কেউ যদি বলে যে আমি 100% পারফেক্ট বা গ্যারান্টি ওয়ারেন্টি, এগুলো হলো একটা ভোগাস সাইনবোর্ড ব্যবসা। আমার কাজ 100তে 100 হওয়ার পরে 20 জন জায়গা তারা আমাকে বকাও দেয়, তারা টাকাও নিয়ে যায়, তারা ভালোও বলে না যে আমার সার্ভিস ভালো না, ব্যবহারও খারাপ। আবার 80 জন আমার ভালোও বলতে আছে, এবং এর নামই ব্যবসা। সবার মন পাবো না, কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো ট্যাটু শপ বা রিমুভ শপে যাবেন, দেখবেন যে এটা 100-এ 100 করতেছে। এইসব 100-এ 100 হলো গিয়া প্রতারণা, এবং সম্পূর্ণ এই যে দাড়ি টুপি এগুলি হলো একটা সম্পূর্ণ একটা ধান্দা, আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে। তো ভাই এই যে ট্যাটুর অবস্থা কি, মানে ট্যাটু এখন কি হচ্ছে? আমি আগে মুসলমানদের ট্যাটু করতাম না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের করতাম, হেডাও বাদ। এখন সব বাদ? না না না, সবই বাদ। 1.5-2 বছর হয়েছে আমি হারাম ব্যবসার সাথে জড়িত না, এবং কেউ যদি প্রমাণ করতে পারে আমি কোথাও চিপা চাপায় দোকান নিয়ে অন্য লোকরে দিয়ে ট্যাটু করি, বা আমি সাইডে মাইডে থাকি, যদি প্রমাণ করতে পারেন আপনি লাইভ করবেন, আর পাবলিকে জুতো আমার গাল। আচ্ছা, তো আমাদের এই ভিডিও দেখে অনেকেই কিন্তু ঢাকার বাইরে থেকে ট্যাটু করার জন্য আপনার সেন্টার পর্যন্ত আসার একটা মানে প্রক্রিয়া তৈরি হবে। তো সেই জায়গায় অনেকেই কিন্তু ভয় পায় যে ট্যাটু সেন্টারে গেলে হয়তো আমার অনেক ব্যথা লাগবে, কিংবা অনেক না না, long এরকম time কিছুই একটা না, project। এরকম কিছুই না। একটা পিঁপড়ের কামড়ের মতো ব্যথা লাগবে, আহামরি কিছু না। আর আমাদের এখানে কন্টাক্টে কাজ করি। আপনারা এর আগেও বিভিন্ন লেজার সেন্টারে ভিডিও করছেন, সবাই করে, কিন্তু প্রবলেম হলো কেউ কিন্তু কন্টাক্টে করে না, সব সেশনে করে। সেশনে মানে প্রতিবার এবং প্রতিবার টাকা দাও, আমি একবার টাকা নিই, 3-4 বার যা লাগে আমি এটা দেখবো, আমি ফ্রি করে দিচ্ছি। এই কারণে আমি একটা কষ্ট নিচ্ছি, কিন্তু অন্যান্য জায়গায় ওই আমি 10 চাইলে এরা 3000 চাই, হেরা খুশি হয়ে নাচতে যায়, পরে কিন্তু 10 বার লয় 1500 করে 15000 খায় ফেলায়। তাহলে তো তো loss। সবাই একটু সাবধানে থাকবেন, এটাকে জানবেন আসল কি হচ্ছে, জেনে কাজ করবেন। আচ্ছা, তো আসলে এখানে Security যেটা video সাইদুল টা ভাই নষ্ট বলছে করে। সেটা হচ্ছে আপনার রিজনেবল প্রাইস, যেটা আর কি আপনি 10 আমার কথা জায়গায় হলো আমি দেখার কন্টাক্টে পরে। কাজ করব, আপনি একবার টাকা দিয়ে আমার থেকে হিসাব বুঝে নেবেন। আচ্ছা, ঢাকার বাইরে থেকে যারা দেখবে সরাসরি তো এখানে অবশ্যই আসতে হবে। আর আসার আগে কি অন্য কোনো উপায়? স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ইমোতে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যাদের একান্ত ইমো আছে তারা ইমোতে দিবেন, চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে দেওয়ার, দিয়ে আমাকে নক দিবেন, আমি আপনাকে প্রাইস অ্যাড্রেস পাঠিয়ে দিব। রবিবার আপাতত বন্ধ, আগে ছিল বৃহস্পতিবার, এখন করছে মার্কেট রবিবার, তো এটাই মানতে হইব। আর অফিস টাইমটা একটু কম, দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা, যেহেতু আমি একটা গ্রাম থেকে আসি, এটা আপনাদের একটু অ্যাডজাস্ট করে নেবেন কষ্ট করে। আর আমরা হলো 25 তারিখ থেকে এই মাসের নেক্সট মাসের 16 তারিখ পর্যন্ত আমরা দেশে থাকবো না, একটা উন্নত ট্রেনিংয়ের জন্য দেশে বেড়ে যাবো আপনাদের সুবিধার্থে। একটা নতুন মেশিন লঞ্চ করেছি, ওইটার উপর আমার একটা ট্রেনিং হবে, অবশ্যই ফ্রি ট্রেনিং। আমার পক্ষে তো সম্ভব নেই ইউরোপ আমেরিকা এত টাকা দিয়ে যাওয়ার। ওই মেশিন কিনে আনছি আপনার 28 লাখ টাকা দিয়ে, এখন একটা হেরা 1.5 লাখের ট্যুর দিলি কি কোম্পানি, এই আর কি একটা, তাও আবার একা ট্যুর, ফ্যামিলি নিয়ে ট্যুর নিতে পারছি না, কারণ ফ্যামিলি নিয়ে আলাদা খরচ দিতে হবে। আচ্ছা, তো আমি একটা 14 দিন 2 সপ্তাহের মতো আমি একটা ট্রেনিংয়ে থাকবো আপনাদের সুবিধার্থে। আমার ঘুরা টুরা ফ্যাক্ট না, আমি জীবনে বহুত ঘুরছি ভাই, 28টা কান্ট্রি ঘুরে ফেলাইছে, আমার এখন ঘুরার ইচ্ছা নাই। কাজে যাচ্ছি, কাজ করে চলে আসবো। এই 25 তারিখের আগে আসবেন, 16 তারিখের পর আসবেন, মানে কোরবানি ঈদের পর আবার আসি, 25 তারিখ পর্যন্ত আমাদের লিমিট, এরপর আমরা একদম ঈদের পর আবার শুরু করবো কাজ। ঈদের পরে। আচ্ছা, তো ভাই এই যে যারা আপনার এই সব পর্যন্ত হাউস পর্যন্ত আসবে, তাদের লোকেশনটা কিভাবে? লোকেশন হলো ঢাকা মালিবাগ মোড়, টু ইন্টার মার্কেট, এসবি অফিসিয়াল লগের বিল্ডিংটাই টু ইন্টার মার্কেট, 4 তলায়, 470, 471, 464, 3টা। আমাদের এক্সট্রা কোনো ব্রাঞ্চ নাই, যা আছে এখানে বিভিন্ন জায়গায় যাবেন, আমাদের নামের উপর কিন্তু ব্রাঞ্চ করতে আছে, আমরা ওখানে নাই। আর আমি এমন মহান বা বিশেষ ব্যক্তি হয়ে নাই যে আমার নিয়ে ব্রাঞ্চ খুলতে হবে। প্রবলেম হলো কি, আমাদের কাজের মানটা একটু ভালো, তো কারণ আমরা তো মনে করেন কোন একটা কিছু পাইলে এটারে শেষ করে ফেলাই, ওই শেষ করার জন্য বিভিন্ন লোক বলে আর কি। আমি এক জায়গায় বসি, আমি ভাই ছোট মানুষ, আমার প্রতিষ্ঠান অনেক ছোট, আমার এত ব্রাঞ্চ ট্রান্স নাই। যারা ঢাকার বাইরে থেকে কন্ট্যাক্ট করবে তাদের কি কোনো আগে অ্যাডভান্স কোনো পেমেন্টের? কোনো অ্যাডভান্স পেমেন্ট নাই।